ক্লাস 8-এর শিক্ষার্থীদেরকে আমি আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জটা করেছিলাম, ইংলিশ গ্রামার অংশের ভয়েস চেঞ্জ করেছিলাম। তো এর পরবর্তী আরও বিভিন্ন ধরনের নিয়মগুলো আছে, তোমরা আজকে আর একটু খেয়াল করো। কেমন বলেছিলাম, এটা কয়েকটা ক্লাস লাগে মূলত ভালো করে ভয়েস চেঞ্জটা বুঝতে হলে। তো সেই হিসাবে আজকে আমরা করাচ্ছি ভয়েস চেঞ্জটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমি গতদিনে তোমাদেরকে করেছিলাম যে অ্যাকর্ডিং টু টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো, কেমন? আচ্ছা, তো এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আরও কতগুলো ধরন আছে, ওগুলো কীরকম একটু দেখো। আচ্ছা, মনে করো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ, আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন, কেমন? রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, কেমন? দ্যামসেলফস, ইউরসেলফস। তো তোমরা জানো এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই ওগুলো যদি যুক্ত থাকে তোমার সেন্টেন্সে, ওই ধরনের ভয়েসগুলো কী করে হয় দেখো। অ্যাক্টিভ, আচ্ছা, শি কিল্ড হারসেলফ, ওকে, কিল্ড হারসেলফ। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে হারসেলফ আছে এবং মূলত ভার্ব, এই যে সাবজেক্ট এবং ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব থাকবে। আচ্ছা, তাহলে এই ভার্বটা মূলত কোন টেন্স দেখতে হবে আগে। কিল্ডটা পাস্ট ফর্মে দেওয়া আছে, কেমন? আচ্ছা, তো এই ধরনের অ্যাক্টিভ লাইনগুলোকে তুমি প্যাসিভে নিবে, তখন তুমি এই সাবজেক্টটিকে বসাবে, আগেই বসে দিতে হবে, কেমন? বসে দিতে হবে। এরপরে অক্সিলিয়ারি দিতে হয়। দেখো এখানে পাস্ট টেন্সে, পাস্ট ইনফিনিট টেন্সে যেহেতু দেওয়া আছে, তো প্যাসিভ ফর্মে আমি ওয়াজ বা ওয়া দেব। তো শি যেহেতু আমার সাবজেক্ট সিঙ্গুলার, ওয়াজ দিলাম, শি ওয়াজ। এরপরে এটার পিপি দেওয়াই আছে, পিপি যোগ করে কিল্ড। শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, ওকে। তাহলে হয়ে গেল একটা রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। কী করে করলাম দেখো, শি কিল্ড হারসেলফ, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। এরকম আরও অনেক উদাহরণ হতে পারে। আরেকটা আমি দেখাচ্ছি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। দেখো, হি ফ্যানস হিমসেলফ। ফ্যান মানে হচ্ছে পাখা করা, হাত পাখা বলতে যেটা আমরা হাত দিয়ে পাখা করা বোঝাচ্ছে, এখানে ফ্যানস। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, কেমন? তাহলে এটা কি আমরা আগের মতো করে করব, হি ফ্যানস হিমসেলফ, সে নিজে নিজে পাখা করছে। এটাকে আমি প্যাসিভ করে দেখো, আবার সাবজেক্টটা বসাতে হয়, হি বসালাম। দেখো এটা কিন্তু পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, হি ফ্যানস। তাহলে অক্সিলিয়ারি দিতে হবে প্রেজেন্টে ইজ, হি ইজ ফ্যান্ড। এটার পাস্ট পার্টিসিপল করো, FANNED হবে, হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ, কেমন? এই আমার অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল, হি ফ্যানস হিমসেলফ, হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। তো এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত হিমসেলফ, দ্যামসেলফ থাকলে তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এই নিয়মেই করবে, কেমন? ওকে, তাহলে আমরা একটা পদ্ধতি শেষ করলাম। এরপরে দেখো কোয়াসিভ প্যাসিভ। কিছু কিছু বাক্য হয় ইংলিশ গ্রামারে কোয়াসিভ প্যাসিভ ভার্ব কিছু আছে। দেখো কোয়াসিভ প্যাসিভ ভার্বগুলো কীরকম দেখো, QUA, কোয়াসিভ প্যাসিভ। এটার বাংলা অর্থ হচ্ছে, এটা দুইটা অংশ দেখো, কোয়াসি অ্যান্ড প্যাসিভ। কোয়াসি মানে হচ্ছে যে হাফ, প্যাসিভ মানে তো প্যাসিভ। তাহলে কোয়াসি প্যাসিভ মানে হাফ প্যাসিভ, যে ভার্বগুলোকে দেখতে অর্ধেক প্যাসিভের মতো একটু মনে হয়, ওই জন্য এগুলোকে নাম দেওয়া হয়েছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ, ওকে। তাহলে এগুলোর আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হানি টেস্ট সুইট, ওকে, হানি টেস্ট সুইট। দেখো এটা হলো কোয়াসিভ প্যাসিভ ভার্ব। তাহলে হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট এটা একটি কোয়াসিভ প্যাসিভ ভার্ব। তো এই জাতীয় ভার্বগুলো যুক্ত থাকলে ওই বাক্যগুলোকে আমরা কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করবো এটা দেখো। তাহলে হানি সাবজেক্টটা আগে বসাতে হবে, এরপরে দেখবে এই ভার্বটি কোন টেন্সে আছে, মানে কোন টেন্সে, কোন ফর্ম, প্রেজেন্ট, পাস্ট কোনটাতে আছে। দেখা যাচ্ছে টেস্টস, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে হানি ইজ দিতে হবে অক্সিলিয়ারি, আর পাস্ট পার্টিসিপল করে দিতে হবে টেস্টেড সুইট। তাহলে হানি ইজ টেস্টেড সুইট, ওকে। তো এটিকে, এই আনসারটিকে কোনো কোনো বইতে আরেকভাবে করেছে, আরেক পদ্ধতিতে করেছে, এটা একটু দেখাচ্ছি দেখো।
অর দিয়ে হানি হানি ইজ সুইট when it is tested। আচ্ছা, এখানে কোনো কোনো বইতে এটার আনসারটা কিন্তু এই পদ্ধতিতে লিখেছে, তবে এটা কিন্তু আমার মতে কারেক্ট পদ্ধতি নয়। এটা তোমরা পরীক্ষা আনসার করবেন, এটা ভুল হতে পারে, এটা কোনো কোনো টিচার ক্রস করে দেবে এটা, কারণ এটা সিস্টেমেটিকভাবে কিন্তু সত্য নয়, শুদ্ধ নয়। কারণ হচ্ছে এটা বাংলা মিনিং খেয়াল করো, হানি ইজ সুইট, মধু তখনই মিষ্টি যখন আমরা এটাকে টেস্ট করি। তার মানে অন্য সময় কি টেস্ট থাকে না? তাহলে এই লাইনটা কিন্তু অর্থগতভাবে ভুল। তাই জন্য এটা মূলত তোমরা করবে না, তোমরা ফলো করবে পজিটিভ লাইনগুলো প্রথম নিয়মে, হানি ইজ টেস্টেড সুইট এভাবে করবে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এভাবে না করাই কিন্তু ভালো। ওকে, যাই হোক, এরকম আরও অনেক উদাহরণ হতে পারে। আমি আরেকটা দেখাই তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আচ্ছা দেখো, দ্য ম্যাঙ্গোস টেস্ট সর। আচ্ছা, তাহলে এখানেও টেস্ট দিলাম পজিটিভ ভার্ব, দ্য ম্যাঙ্গোস টেস্ট সর। তাহলে এটাকে আমি কীভাবে চেঞ্জ করব? তাহলে আগে সাবজেক্ট বসাই, দ্য ম্যাঙ্গোস। দেখে এখানকার সাবজেক্ট কিন্তু প্লুরাল, তো যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল ভার্ব হবে আর, দ্য ম্যাঙ্গোস আর দিতে হবে এখানে, দ্য ম্যাঙ্গোস আর টেস্টেড সর। ওকে, তাহলে ওটা ওই আরেকটা নিয়মে করা যায়, তবে এটা পদ্ধতি ঠিক হবে না আশা করি। এই পদ্ধতি ভালো, অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ম্যাঙ্গোস আর সর হোয়েন দে আর টেস্টেড, ওভাবেও অনেক বুঝে লেখা আছে, বাট ওটা না করাই ভালো। কেমন, এই নিয়মে করবে। ওকে, আচ্ছা যাই হোক, এখানে আরও উদাহরণ হতে পারে। আচ্ছা, আমি আরেকটা দেখাই তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আয়রন ফিলস হার্ড। ওকে, লোহা লোহা শক্ত অনুভব হয়। কেমন, লোহা আয়রন, তাহলে আয়রন ফিলস হার্ড, এখানে কোয়াসিফিসিভ হচ্ছে, এখানে ফিল। তাহলে আগের মধ্যে করি, আয়রন ইজ, এখানে ইজ হবে প্রেজেন্ট টাইম দেখা যাচ্ছে ফেল্ট, FELT, আয়রন ইজ ফেল্ট হার্ড, ইজ ফেল্ট। তাহলে ফিলকে আমি পাস্ট পার্টিসিপলে ফেল্টে নিয়ে গেলাম, তার আগে দিলাম কি অক্সিলিয়ারি ইজ। তাহলে ওটা আমি ওই নিয়মে করতে পারি, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট, তো ওই নিয়ম না করাই ভালো। যাক, এভাবে করে দেবে, আয়রন ইজ ফেল্ট হার্ড। ওকে, এরপরে দেখো, আচ্ছা আমরা এবার দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর একটু ভয়েস গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস হয়, দিন আমি বলেছিলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, 3 রকমের ভয়েস হবে। আচ্ছা, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস, আচ্ছা পরিবর্তন। ওকে, দেখি, আর ইউ ইটিং রাইস? ওকে, তাহলে দেখো, প্রথমে তোমাকে দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দুইভাবে হয়। আমরা জানি প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, এবং আরেকটা হলো WH কোশ্চেন প্রথমে যুক্ত করে, যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়েন উইল ইউ ডু, ওয়াই জাতীয় কোশ্চেন করে, অথবা অ্যাট ফার্স্ট অক্সিলিয়ারি অ্যাড করে, যেমন আর ইউ। এখানে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করে তোমাকে একটা ইন্টারোগেটিভ প্রশ্ন দেওয়া হলো, কেমন অ্যাক্টিভ দেওয়া হলো। তাহলে আর ইউ ইটিং রাইস, তো এটিকে যদি আমি করতে চাই ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাকে দুইভাবে করা যায়। সেটা হলো যে প্রথমে এই অক্সিলিয়ারিটাকে যদি একটু ক্লিয়ারলি বুঝতে হয় আর কি, অক্সিলিয়ারিকে তুমি সেকেন্ড লাইনে ভিতরে ঢুকাবে, সাবজেক্টের পরে ভিতরে ঢুকাবে। তাহলে ইউ আর ইটিং রাইস ফুল স্টপ, এরপরে আরেকটা লাইন তৈরি করবে, এটার নর্মাল ভয়েস করবে, যেমন এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ভয়েস করেছিলাম ওভাবে করো, ইউ আর ইটিং রাইস। তাহলে অবজেক্ট এখানে রাইস, সাবজেক্ট ইউ, কেমন আইডেন্টিফিকেশন করেছিলাম ওই দিন, দেখো। আচ্ছা, তাহলে কি হবে, রাইস ইজ বিং, ওই আইন জন্য বিং দিতে হয়, ওই দিন বলেছিলাম। রাইস ইজ বিং ইটেন বাই ইউ, কেমন
এরপরে লাস্ট লাইন যেটা প্যাসিভ ফর্ম উত্তর হবে, হ্যাঁ এখানে একটা অক্সিলিয়ারি প্রডিউস হবে, তৈরি হবে, এটাকে সামনে এনে বাকিটা বসে কোশ্চেন মান দিলে উত্তর হয়ে যাবে। তাহলে ইজ জানো, ইজ রাইস, বাকিটা বসে দিলে হবে বিং ইটেন বাই ইউ, শেষে কিন্তু কোশ্চেন মার্ক হবে। তাহলে এই দুইটা লাইন এক্সট্রা করলাম ভেঙে বোঝানোর জন্য, কেমন? তো এবার প্র্যাকটিস করলে তোমরা সরাসরি এটা করতে পারবে। তাহলে আনসার হবে এই অ্যাক্টিভের প্যাসিভ উত্তরটা হবে কিন্তু এটি, আনসার এটি, ইজ রাইস বিং ইটেন বাই ইউ। ওকে, তাহলে এটিকে এই কোশ্চেনটিকে আমি এই দুইটা লাইন অতিরিক্ত করে আনসারটি করলাম, কিন্তু এই কোশ্চেনটিকে আর ইউ ইটিং রাইস ডাইরেক্ট সরাসরি করা যায়। তো সরাসরি কীভাবে করা যায় একটু দেখো। সরাসরি করতে গেলে তোমাকে প্রথমে অবজেক্টটাকে দেখতে হবে, কোশ্চেন অবজেক্টটা দেখতে হবে, কেমন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেনের অবজেক্টটা প্রথমে খেয়াল করতে হবে। আচ্ছা, কীরকম? যেমন এখানে অবজেক্ট হচ্ছে রাইস, রাইস অবজেক্ট, আর এটা কন্টিনিউয়াস টেন্স, রাইস কি সিঙ্গুলার না প্লুরাল ওটা ভাবতে হবে আগে, কেমন? আমি যদি সরাসরি করতে চাই তাহলে রাইস হলো আমার সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমি ইজ দিব, ইজ, কেমন? তাহলে অবজেক্টকে সাবজেক্ট আনো, তাহলে ইজ রাইস, আর আইএনজি না বিং, এই বিং, পাস্ট পার্টিসিপল ইট, এট, ইটেন, কেমন? বাই ইউ, কোশ্চেন মার্ক হবে। এই লাইন এবং এই লাইন সেম হলো, ইজ রাইস বিং ইটেন বাই ইউ, এটা সরাসরি করা হলো। ওকে, তাহলে আমরা সরাসরি করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি, অথবা ভেঙে করতে পারি 4 লাইনে, তবে এটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সরাসরি করাটাই ভালো হবে, কেমন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, আর দে প্লেইং ফুটবল? আচ্ছা, এটা কিন্তু আমি আগের মতো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ইন্টারোগেটিভ বাট কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটিকে আমি সরাসরি করব, কেমন? যে লাস্টে যেটা দেখিয়েছিলাম সরাসরি পদ্ধতি, ওই স্টাইলে করব। দেখো, তাহলে প্রথমে দেখতে হবে, কি বলেছিলাম, প্রথমে অবজেক্ট দেখবে। সরাসরি করতে গেলে প্রথমে সাবজেক্ট দেখা লাগবে না, প্রথমে অবজেক্ট দেখবে। তাহলে অবজেক্ট কি এখানে? ফুটবল। তাহলে ফুটবল কি সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখতে হবে। ফুটবল সিঙ্গুলার, এখানে ফুটবল একটা খেলা, তাহলে ফুটবল আর কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি এখানে ইজ দিয়ে স্টার্ট করব, কেমন? তাহলে আবার দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ফর্ম আছে, তাহলে এটা যে বিং হবে, এরপর অবজেক্টকে সাবজেক্ট করো, ইজ ফুটবল, কেমন? আইন জন্য বিং যুক্ত করো, প্লে, প্লেট, প্লেট, প্লেট যুক্ত করো, ইজ ফুটবল বিং প্লেট বাই, সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যায়, এটা সাবজেক্ট, বাই দ্যাম, কোশ্চেন মার্ক দাও। ওকে, তাহলে এখানে কোশ্চেন ছিল আর, উত্তর হয়ে গিয়েছে ইজ, তাহলে ইজ ফুটবল বিং প্লেড বাই দ্যাম। ওকে, এটা আমরা কন্টিনিউয়াস ফর্মে করলাম। আচ্ছা, ইনডেফিনিট ফর্ম একটা দেখো, যদি বলি ডু দে রাইট এ নোট। ওকে, তাহলে এটি কিন্তু কন্টিনিউয়াস নয়, এটা ইনডেফিনিট ফর্মে আছে, ডু দে রাইট এ নোট, ইন্টারোগেটিভ সেন্টেন্স বাট ইনডেফিনিট ফর্ম। তারা কি একটা নোট লিখে, তাহলে ডু দে রাইট এ নোট, তাহলে আবার আগের মতো অবজেক্ট বের করতে হবে। সরাসরি করতে চাইলে প্রথমে অবজেক্টটাকে তুমি আইডেন্টিফিকেশন করবে, এরপরে তুমি সাবজেক্ট দেখবে, আগে অবজেক্ট পরে সাবজেক্ট। তাহলে এইটা সরাসরি করতে গেলে এই নিয়মে করলে তার সুবিধা হবে। তাহলে এই নোট দেখা যাচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ইনডেফিনিট টেন্সে আমরা ইজ ইউজ করব। তাহলে ইজ এ নোট, তাহলে অবজেক্টকে আমি সাবজেক্টে আনি, নোটকে আগে আনি, এখানে সাবজেক্ট হয়ে গেলাম। তাহলে ইজ এ নোট, এখানে আইএনজি যেহেতু নাই, বিং এর প্রয়োজন নাই, কেমন? তাহলে ইজ এ নোট, এই মেন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এটা, মেন ভার্ব, ইজ এ নোট রিটেন, is a note written by them? এই কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই, প্রশ্নবোধক অ্যাক্টিভ ভয়েসে প্রশ্নবোধক চিহ্ন থাকলে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে অবশ্যই প্যাসিভ ভয়েসেও আনসারের শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, নাহলে কিন্তু আনসারটা ভুল হবে। তাহলে ইজ এ নোট রিটেন বাই দ্যাম। ওকে, তাহলে এভাবে আমরা অন্যগুলো করতে পারি। দেখো আরেকটা টেন্স দেখো, যদি বলি
পারফেক্ট টেন্সে হ্যাজ হি কল্ড ইউ, হ্যাজ হি কল্ড ইউ। আচ্ছা, এটি কোন টেন্সে দিলাম? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? হ্যাজ হি কল্ড ইউ। তাহলে হ্যাজ হি কল্ড ইউ যদি আমি সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভ করতে চাই, ওই আগের মতো অবজেক্টটা বের করতে হবে। অবজেক্ট কি এখানে? অবজেক্ট হচ্ছে এখানে ইউ। তাহলে অবজেক্ট ইউ, এরপরে সাবজেক্ট হচ্ছে এখানে শি, ভার্ব হচ্ছে আমার কল্ড, প্রিন্সিপাল এটা তো অক্সিলিয়ারি হ্যাজ। ওকে, তাহলে আমি পারফেক্ট টেন্সের কিন্তু ইন্টারোগেটিভ করছি। তাহলে ইউকে আমি আগে আনলে ইউর সঙ্গে আমি কি হ্যাভ ইউজ করে না হ্যাজ ইউজ করে দেখতে হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা ইউর সঙ্গে হ্যাভ, ওকে, এরপরে ইউ অবজেক্টকে সাবজেক্ট করব। আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পারফেক্ট ফর্মের প্যাসিভ করতে গেলে সেখানে কিন্তু বিন যুক্ত হয়। কেমন? তাহলে হ্যাভ ইউ বিন কল্ড, ওই কল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ ইউ বিন কল্ড বাই, হি হবে হিম, কোশ্চেন মার্ক দিয়ে দাও। ওকে, এটা আমি কিন্তু সরাসরি করলাম। আর যদি 4 ভাগ করে করে এর প্রথম যেটা দেখিয়েছিলাম স্টাইল, ওই স্টাইলে করলেও এই আনসারটি বের হবে। কেমন? চতুর্থ লাইনে এসে এটা বের হবে। আর সরাসরি করার নিয়মটা দেখিয়েছি তোমাদেরকে, আবার খেয়াল করো, কারণ ইন্টারভিউ সেন্টেন্সে স্টুডেন্টরা বেশি ভুল করে। কেমন? অক্সিলারি মেলাতে পারে না। কেমন? তাহলে প্রথমে কি দেখতে হবে? সরাসরি করতে চাই যদি ইন্টারভিউ সেন্টেন্সগুলো, প্রথমে তুমি অবজেক্ট দেখবে, অবজেক্ট, অন্য কিছু প্রথমে দেখবে না, অবজেক্ট দেখবে। অবজেক্ট দেখার পরে সাবজেক্ট দেখবে, এরপরে ভার্ব দেখবে। ওকে, তাহলে অবজেক্ট দেখার পরে তুমি বুঝে যাবে যে এটা কোন টেন্সে আছে এবং কী অক্সিলারি তোমাকে আনতে হবে। কেমন? তাহলে ইউর সঙ্গে আমি হ্যাভ এনেছি, আর হ্যাভ হ্যাজ হ্যাডের সঙ্গে পারফেক্ট টেন্সে বিন যুক্ত হয় সাবজেক্টের পরে, হ্যাভ ইউ বিন কল্ড বাই হিম। ওকে, তো এভাবে এগুলো করতে হবে। আচ্ছা, আমি একটা পাস্ট টেন্স একটা দেখাই, পাস্ট ইনডেফিনিট ফর্মে, আর একটু ক্লিয়ার হবে ধারণাটা। Did she buy a car? ওকে, এটি কিন্তু পাস্ট ইনডেফিনিট ফর্মে দেওয়া আছে, ডিড শি বাই এ কার। ওকে, এটিকে আমরা সরাসরি করব। সরাসরি করতে গেলে প্রথমে অবজেক্ট বের করতে বলছি আমি, অবজেক্ট বের করো, এরপর টেন্স দেখবে, সাবজেক্ট দেখবে। আচ্ছা, সাবজেক্ট এখানে শি, ভার। ওকে, তাহলে অবজেক্ট কী হলো? এ কার। তাহলে এই কারকে আমি সামনে আনবো। কেমন? তো যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু, কেমন? তাহলে এটাকে এই কারের সঙ্গে কি অক্সিলিয়ারি দিতে হবে সেটি আগে দিতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে এ কার, এখানে কার্স নয়, একটি গাড়ি। তাহলে ওয়াজ দিয়ে করো, ওয়াজ এ কার। ওকে, বাই, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে বাই, তাহলে বাই বট হবে, পাস্ট পার্টিসিপল পেবি, ওয়াজ এ কার, ওয়াজ এ কার বট বাই শি, হার হবে। আমি কতদিন দেখিয়েছিলাম পরিবর্তনগুলো, আই মি হয়, কেমন? হি হিম, শি হার, উই আস, দে দ্যাম, ইউ। তো তোমরা এগুলো একটু ভালো করে শিখে নিতে হবে। কেমন? তাহলে ওয়াজ এ কার বট বাই হার, তাহলে ওয়াজ দেখো, ওয়াজ এখানে প্যাসিভ ভয়েসের আনসারে ওয়াজ কিন্তু অক্সিলিয়ারি চলে এসছে। কারণ কেন এসছে? কারণ আমার টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড শি বাই এ কার, আর এখানে অবজেক্ট কিন্তু এ কার। যদি এখানে দিত কোশ্চেন, যদি এরকম দিত কার্স, ডিড শি বাই কার্স, এরপর কোশ্চেন মার্ক, তাহলে কিন্তু এখানে এ কার্স হলে এই জায়গায় কিন্তু অয়ার হইতো। তাহলে অয়ার কার্স এইটা বাদ যাবে, অয়ার কার্স বট বাই হার। ওকে, যেহেতু আমার অবজেক্ট পুরেলে দিয়েছে কার্ডসে পরেরটা, কেমন? তাহলে অয়ার কার্ডস বট বাই হার। আর যদি আগের মতোই থাকে ডিড শি বাই এ কার, এই কার একটি গাড়ি, তখন ওয়াজ এ কার বট বাই হার। কারণ সিঙ্গুলার হলে ওয়াজ দিব পাস্ট ইনডেফিনিট টেন্সে, আর প্লুরাল হলে কার্ডস হলে অয়ার দিব। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে মিলাতে হবে। অক্সিলিয়ারির সঙ্গে সাবজেক্টের সঙ্গে যে নিবিড় সম্পর্ক, কার সঙ্গে কি বসে অ্যাপ্রোপ্রিয়েটলি, ওটি তোমাকে আগে ভালো করে বুঝে নিতে হবে, না হলে ভয়েস কিন্তু কোনোদিন শুদ্ধ হবে না, এটা বরাবর ভুলে হতে থাকবে। কেমন? তো যাই হোক, তো তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বুঝলে, এভাবে যতগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেগুলো করতে হবে। আচ্ছা, আরেকটু রকম ইন্টারোগেটিভ দেখো, ডব্লিউএস কোশ্চেন দিয়ে হয়, যে মনে করো হোয়াট, হোয়েন, হুম, কেমন? তারপরে হোয়াট, হুইচ,
কেমন এই জাতীয় তোমরা জানো 9টি ডব্লিউএস কোশ্চেন আছে ইংলিশ গ্রামারে। 9টির মধ্যে 2টি চেঞ্জ হবে। হু, এই যে মনে করো হুটা পরিবর্তিত হয় প্যাসিভ ভয়েসে বাই হুম হয়, আর হুমটা পরিবর্তিতভাবে হু হয়। কেমন, তাহলে এটাকে আমরা পরিবর্তন করতে চাইলে এই পরিবর্তনে সেন্টেন্সগুলো করতে হবে। এবার আমি প্রশ্ন লিখি তোমাদের জন্য প্রশ্ন। আচ্ছা দেখো, আর বাকিগুলো এই যে হোয়াট, হুইজ, হাউ, হোয়াই, বাকি 7টা কিন্তু অপরিবর্তিত থাকবে। কেমন, এই 2টা ওয়ার্ড চেঞ্জ হবে প্যাসিভ ফর্মে। দেখো হু, তাহলে একটা কোশ্চেন দেখাচ্ছি আমি অ্যাক্টিভে। হু ডিড দ্য ওয়ার্ক। ওকে, তাহলে প্যাসিভে যাবে, উত্তরে হবে তাহলে হু থাকলে কি দিতে হবে, বাই হুম। বাই হুম, তাহলে হুয়ের বদলে বাই হুম দিবে। আর পাস্ট টেন্স তো ওয়াজ, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক। মেন ভার্ব ডিড, পিপি করলে ডান হবে, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। এরপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, আমার আনসার হয়ে গেল। ওকে, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। কেমন, তাহলে এটা একটা দেখালাম। এরপর আরেকটা দেখো হুম দিয়ে, হুম ডু ইউ ওয়ান্ট, একটা কোশ্চেন দিলাম অ্যাক্টিভের। ওকে, তাহলে আমি লিখেছি হুম থাকলে হুতে পরিবর্তিত হয়, তাহলে এটাকে প্যাসিভ করো, হুমকে হুতে। তাহলে হু ইজ, যেহেতু ডু আছে এখানে অক্সিলারি ইজ দিব, প্রেজেন্ট টেন্স। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, কোশ্চেন মার্ক। আচ্ছা, তাহলে হু পরিবর্তিত হলো বাই হুম, হুম হু, হু বাই হুম, হুম হু। কেমন, তো এভাবে এই 2টা ডব্লিউএস কোশ্চেন চেঞ্জ হয়ে প্যাসিভে বাই হুম হবে হু, হুম হবে হু। ঠিক আছে, হু বাই হুম, হুম হবে হু। আর বাকিগুলো হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হাউস, হাউ, তো এগুলো বাকি 7টা কিন্তু চেঞ্জ হবে না, ওগুলো সামনে বরাবর বসে বাকিটা ওই সাধারণ ভয়েসের মতোই হবে। কেমন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেহেতু ইন্টারগেটিভ। তো যাই হোক, তোমরা আজকে ভয়েস কিছু বুঝেছ, তো আশা করি ভালো করে খেয়াল করবে, এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, না হলে কিন্তু এগুলো বরাবর ভুলেই হবে। কেমন, তো আমরা আগামী ক্লাসেও আরও ডিফারেন্ট টাইপ অফ ভয়েস দেখাবো, তো সেগুলো আশা করি খুব ভালো করে খেয়াল করবে। ওকে, তো সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ।